দৈনন্দিন জীবনে আমরা কখনো কখনো এমন কিছু দেখে অবাক হই যে তার সঠিক কারণ জানি না, যদিও সেগুলো দেখে মনে প্রশ্ন জাগে। তেমনি একটি হলো রাস্তার ধারে সারি সারি গাছে সাদা রং করা। কিন্তু কখনো ভেবে দেখেছেন গাছের সাদা রং করা হয় কেন? এর সাথে গাছের সম্পর্ক কি? আসলে এর পেছনে রয়েছে বিজ্ঞান। এবং আরেকটি বিষয় ভেবে দেখেছেন কেন বিমানের রঙও সাদা হয়? এর পেছনেও কি রয়েছে কোনো বিজ্ঞান? সুপ্রিয় দর্শক, ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো গাছের গোড়ায় কেন সাদা রং ব্যবহার করা হয় এবং বিমানই বা কেন সাদা রঙের হয়ে থাকে। চলুন দর্শক, এবার জেনে নেই বিমানের রং সাদা হয় কেন। সাধারণভাবে এ প্রশ্ন মাথায় আসে না, কারণ বিষয়টা নিয়ে চিন্তা করা হয় না। কিন্তু একটু ভাবলেই দেখবেন বিষয়টা সত্যি। ব্যতিক্রম নিশ্চয়ই আছে। এবং বিমানই বা কেন সাদা রঙের হয়ে থাকে। চলুন দর্শক, এবার জেনে নেই বিমানের রং সাদা হয় কেন। সাধারণভাবে এ প্রশ্ন মাথায় আসে না, কারণ বিষয়টা নিয়ে চিন্তা করা হয় না। কিন্তু একটু ভাবলেই দেখবেন বিষয়টা সত্যি। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, সেটা শেষ পর্যন্ত ব্যতিক্রম। অধিকাংশ বিমানের রঙই সাদা। সাদা রং সূর্যের রশ্মি থেকে রক্ষা করে। বিমানের রং সাদা হওয়ার পেছনে সবচেয়ে বড় বৈজ্ঞানিক কারণ হলো সাদা রং বিমানকে সূর্যের রশ্মি থেকে রক্ষা করে। আসলে সাদা রং তাপের একটি বিপরীত পরিবাহী। রানওয়ে থেকে ওড়ার পরে আকাশে বিমানগুলো সবসময় রোদেই থাকে। রানওয়েতে হোক বা আকাশে সূর্যের রশ্মি সবসময় তাদের উপর সরাসরি পড়ে। যেহেতু সূর্যের ইনফ্রারেড রশ্মি রয়েছে, যার কারণে বিমানের ভিতরে তীব্র তাপ তৈরি হতে পারে। আর ঠিক এই তাপ থেকে রক্ষা করতে বিমানের রং সাদা হয়। বিমানের রং সাদা হওয়ায় তার গরম হওয়া থেকে রক্ষা করে। সাদা রং সূর্যের রশ্মির ৯৯% পর্যন্ত প্রতিফলিত করে। এছাড়াও রয়েছে আরো কারণ। চলুন দর্শক, জেনে নেই বিমানের রং সাদা হওয়ার পেছনে আরো অন্যান্য কারণগুলো। ভাবলে অবাক লাগবে, কিন্তু বিমানের রং সাদা করার সঙ্গে গরমকালে সাদা কাপড় পরার একটি যোগ রয়েছে। আসলে সাদা রং তাপকে শোষণ করে না, প্রতিফলিত করে দেয়। ফলে সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনি সাদা রঙের বিমানও সহজে গরম হয় না। বিমান আকাশে চলাচল করার সময় মাটি থেকে অনেকটা উপরে থাকে, অর্থাৎ সূর্যের বেশ তাপ পড়ে সেখানে। তাছাড়া বিমানবন্দরে বিমান রাখা হয় খোলা আকাশের নিচে। এতে করে সূর্যের প্রখর তাপ এসে লাগে বিমানে। সূর্য থেকে আসা ইনফ্রারেড রশ্মির কারণে যেন বিমান গরম বা উত্তপ্ত না হয়, এজন্য ব্যবহার করা হয় সাদা রং। সূর্যের আলো সাদা রঙে পড়লে তা আবার ফিরে যায়, ফলে বিমান উত্তপ্ত হয় না এবং যাত্রীরা গরম অনুভব করেন না। তাছাড়া বিমানের রং সাদা হওয়ার ফলে বিমানের কোথাও ফুটো থাকলে, তেল চুইয়ে পড়লে বা কোনো ফাটল সৃষ্টি হলে সহজেই সেটা খুঁজে পাওয়া যায়। বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতে সাহায্য করে এই সাদা রং। অরণ্য বা সমুদ্রের মতো জায়গাতে খোঁজ মিলে বিমানের। দিনের বেলাতেই কেবল নয়, রাতের বেলাতেও সাদা রঙের জন্য সহজেই চোখে পড়ে বিমানকে। বিভিন্ন সময় প্লেন হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে হয় উদ্ধারকারীদের। সাদা রং যে কোনো জায়গায় খুঁজে পাওয়া সহজ। সাদা রঙের সঙ্গে নিরাপত্তার একটা সম্পর্ক আছে। এসব কারণেই অধিকাংশ প্লেনের রং সাদা হয়। তবে সাদা ছাড়াও অন্যান্য রঙের প্লেন কিন্তু আছে, যদিও সেগুলো সংখ্যায় খুবই কম। বিমানে বাড়তি ওজন যোগ করে রং। জানলে অবাক হবেন যে এটি আকাশযানের ৫৫০ কেজি পর্যন্ত বাড়তি ওজনের কারণ হতে পারে। ওজন যত বেশি হয়, জ্বালানির খরচ তত বাড়ে, ফলে কমে লাভের পরিমাণ। সাদা রং সবচেয়ে পাতলা হওয়ায় এর ওজন কম হয়। তাছাড়া আরো একটি কারণ আছে, সেটা একেবারে অর্থনৈতিক। আসলে বিমানের রং সাদা করতে যা খরচ, সেটা অন্য রঙের তুলনায় অনেক কম। এমনিতেই খুব বড় আকারের বিমান রং করার খরচ বিপুল। তাই সাদা রং করলে সেই বিশাল বাজেটকে অনেকটাই ম্যানেজ করা যায়। তাছাড়া রোদের তেজে অন্য রং সহজে ফ্যাকাশে হয়ে যায়। সাদা রং সেই তুলনায় অনেকদিন পর্যন্ত অবিকৃত থাকে। সাদা রং দিয়ে গাছগুলোকে রাঙানোর ক্ষেত্রে বেশ কয়েকটি বৈজ্ঞানিক কারণ রয়েছে। আসলে গাছগুলোকে রাঙানোর জন্য চুন ব্যবহার করা হয়। চুন দিয়ে পেইন্টিং করলে চুন গাছের প্রতিটি নিচের অংশে পৌঁছে যায়। এই কারণে সেই সকল গাছে পোকামাকড় বা উইপোকা ধরে না এবং গাছের আয়ুকাল বৃদ্ধি পায়। চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে। আবার রাতের বেলা হাইওয়ের পাশের গাছগুলোকে সহজে দৃশ্যমান করে তুলতে সাদা রং করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, গাছের বাইরের স্তরে চুন লাগালে এর বাকল ফাটে না, বরং মজবুত হয়।
গবেষকরা বলছেন পেইন্টিং এ ব্যবহৃত সাদা রং সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নতুন কুড়িকে রক্ষা করে। সাদা রঙের কারণে নতুন কুড়ি নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায়। গাছে সাদা রং করার কারণটি আমাদের নিরাপত্তার সাথেও জড়িত। আসলে দূরপাল্লার রাস্তায় যখন স্ট্রিট আলো থাকে না, তখন রাস্তার পাশের গাছগুলোকে সাদা রং করা হয়, যা দিক নির্দেশক হিসেবেও কাজ করে। এটি অবশ্যই জঙ্গলের পথে করা হয় এবং এতে ড্রাইভারদের গাড়ি চালাতে সুবিধা হয়। এর পাশাপাশি গাছে সাদা রং করা দেখে বোঝা যায় এই গাছগুলো বন দপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং কোনো সাধারণ মানুষ এগুলো কাটতে পারবে না। বিশেষজ্ঞরা বলছে গাছে পেইন্টিং করার সময় কখনো কখনো তেল ব্যবহার করা উচিত নয়। এটি গাছের বৃদ্ধিতে খারাপ প্রভাব ফেলতে পারে। তবে চুনের ক্ষেত্রে জলের পরিমাণ বেশি হতে হবে যাতে গাছের কোনো ক্ষতি না হয়। দর্শক, আজকে এই পর্যন্তই। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন। সামনে আবারও আসবো নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।